রাজধানীর গুলশানে আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজুক। সেখানে আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর গুলশান 2 অবস্থিত ইয়ত ক্লাবে। এখানে রাজুকের একটি টিম অভিযান পরিচালনা করছে। আমরা যদি এই জায়গাটার একটু দেখানোর চেষ্টা করি, এখানে রাজুকের টিম অভিযান পরিচালনা করছে এবং এখানে যে অবৈধভাবে বাণিজ্যিক স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, সিলগালা করে দেওয়া হয়েছে রাজুকের পক্ষ থেকে। আমাদের সাথে এখন রাজুকের অভিযানের নেতৃত্বে যে ম্যাজিস্ট্রেট যুক্ত আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। আজকের অভিযানের আসলে জি, আপনারা জানেন যে আমরা এখন যেখানে আছি এটা বর্তমানে যদিও ইউথ ক্লাব নাম, বাট এটা একসময় ছিল সেন্ট্রাল পার্ক এবং পরবর্তীতে শহীদ তাজউদ্দিন পার্ক। তো এই পার্কগুলো আসলে করাই হয়েছিল যে গুলশানের বনানীর বা আশপাশের যে লোকজনগুলো আছে তারা এখানে এসে একটা প্রাকৃতিক পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে এই পার্কের জায়গা দখল করে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং সেখানে আসলে এই পার্কগুলো উন্মুক্ত থাকার কথা থাকলেও এখানে মূলত আসলে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস যেগুলো চলছে, যে এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে টাকার বিনিময়ে এই বিভিন্ন প্রশিক্ষণগুলো প্রদান করা হচ্ছে। সাধারণ জনগণ আসলে কতটা এই পার্কের সুবিধা ভোগ করছে এটা নিয়ে আমরা সন্দিহান নগরবাসীর সাথে সাথে। তো আমরা এই কারণে এর আগে আমরা পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছিলাম সিটি কর্পোরেশনকে এবং তাদেরকে আমরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিলাম যে এই শর্ত সাপেক্ষে তারা ব্যবস্থাপনা করবে। বাট সেখানে তারাও কিছুটা ব্যত্যয় করে কিংবা হয়তো তারাও নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখানে আসলে এই যে আপনারা যে স্ট্রাকচারগুলো দেখছেন এগুলো কিন্তু অননুমোদিতভাবে, রাজুক জানেই না এই স্ট্রাকচারগুলো এখানে হয়ে গেছে। তো এই কারণে আমরা মূলত আপাতত এখানে যে অবৈধ স্ট্রাকচার যেগুলো আছে এগুলো আমরা সব বন্ধ করে সিলগালা করে দিচ্ছি। পরবর্তীতে এটি আলোচনার সাপেক্ষে এই পার্কের স্বার্থ অক্ষুণ্ণ রেখে কতটুকু স্থাপনা করা যাবে বা আদৌ যাবে কিনা সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করবো। আপাতত আমরা এটি বন্ধ করে দিয়ে যাচ্ছি। আপনারা শুনছিলেন যে ম্যাজিস্ট্রেট সাহেব জানাচ্ছিলেন যে এখানে যে ধরনের স্থাপনা করা হয়েছিল সেগুলো সিলগালা করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে যে এখানে আসলে কি করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন সরাসরি ছিলাম রাজুকের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে।